হ্যালো ফ্রেন্ডস, সম্পাস ড্রিম স্কিন অ্যান্ড হেলথ কেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সম্পা। তো আজকে তোমাদের সাথে আমি একটা মাসাজ টিপস শেয়ার করব, সেটা হলো ট্যাপিং মাসাজ। এই ট্যাপিং মাসাজটা আমাদের প্রত্যেক দিন করা উচিত, দিনে ম্যাক্সিমাম একবার করা উচিত। আমি নিয়েছি 1 চামচ অ্যালোভেরা জেল এবং 1 চামচের মতো রোজ ওয়াটার। এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই জেলটা দিয়েই মাসাজ করব, ট্যাপিং মাসাজ করব। এই জেলটা পুরো ফেস মধ্যে এটা অ্যাপ্লাই করে নেবে। এই 4টে আঙুলের সিরাপ এই ডগগুলো দিয়ে, তো এই 4টে আঙুলে আস্তে আস্তে করে মাসাজ করব। তো মাসাজ সব সময় এখান থেকে আস্তে আস্তে করে 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 ফোরহেড অবধি যাবে। কখনো উপর দিকে মাসাজ করতে করতে নিচের দিকে আসবে না, তোমরা সবসময় নিচের দিকে মাসাজ করতে করতে উপর দিকে যাবে। এটা কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। প্রথমে আস্তে আস্তে করতে হবে, তারপর আস্তে আস্তে স্পিডটা বাড়াতে হবে। সেইভাবেই আমি ফেস মাসাজটা করব। প্রত্যেকবারে যতবার মাসাজ করব ততবার অ্যালোভেরা জেল আর এই মিশ্রিতটা একটুখানি করে নিয়ে হাতের মধ্যে আঙুলের মধ্যে এইভাবে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর হালকা হালকা করে মাসাজ করবে। আমি 10 সেকেন্ড করে করছি, তোমরা চাইলে 15 থেকে 20 সেকেন্ড করে করতে পারো। এই জায়গাটা মাসাজ করার জন্য প্রথমে জিভটাকে বাড়িয়ে উল্টে নিতে হবে। তারপরে এটা করলে এটা দেখবে ফুলে উঠবে। তাহলে কিন্তু এই যে এখানে ফোলা ভাবটা, এটা অনেকটা কম করতে হেল্প করবে। তো তার জন্য এটা প্রথমেই হালকা হালকা করে করব, তারপর আস্তে আস্তে স্পিড বাড়াবো। জেলটা আবার নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে দেখো প্রত্যেকটা স্টেপ আমি 10 সেকেন্ড করে করছি। তোমরা চাইলে 30 সেকেন্ড করে করতে পারো কিংবা বেশি সময় করে করতে পারো। হয়তো অনেকেই বলবে যে প্রত্যেকবারে যখন মাসাজ করছো প্রত্যেকবারে অ্যালোভেরার জেলটা নেওয়া কি প্রয়োজন? আমি বলবো হ্যাঁ, প্রত্যেকবারেই হাতে করে একটু করে অ্যালোভেরার জেলটা নেবে, নিয়ে তারপরে মাসাজটা করবে। 1 নম্বর হচ্ছে এই গোলাপ জল এবং অ্যালোভেরা জেল আমাদের স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এবং স্কিনের বেনিফিটটা আরও ভালো পাবে। আর মাসাজটাও খুব সুন্দরভাবে হবে, কারণ এইভাবে যে এই যে অ্যালোভেরা জেলটা আমরা নিচ্ছি, এই যে অ্যালোভেরা জেলটা নিচ্ছি দেখো দিচ্ছি, আমাদের স্কিনটা দেখো স্পঞ্জ করছে। দেখো যতবার দিচ্ছি স্পঞ্জ করছে। তো অ্যালোভেরা জেলটা দিয়ে সঙ্গে সঙ্গে করলে কিন্তু স্পঞ্জ করবে। এতে কিন্তু ট্যাপিং মাসাজটা খুব ভালো হবে, প্লাস স্কিনটা আরও ভালো বেনিফিটস পাবে। বুঝতে পারছো কীরকম স্পঞ্জ করছে? সেই জন্যই বলছি প্রত্যেকবার যতবারই করবে ততবার অ্যালোভেরা জেলটা একটুখানি দিয়ে এরভাবে আমাদের মধ্যে ঘষে নিয়ে তারপর করবে। এরপর আছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের আইস এরিয়া, এই চোখের চারপাশটাতে মাসাজ করতে হবে। তো এটা কিন্তু অনেক হালকা হালকা করতে হবে, চোখ তো অনেক কমন জিনিস, তো তার জন্য করতে হবে কি এই মাঝের আঙুলটাতে একটুখানি অ্যালোভেরা জেল লাগাবে, তারপর এখান থেকে আস্তে আস্তে যাবে। তোমরা চাইলে চোখ বন্ধ করে নিতে পারো, বন্ধ করে নিলেই ভালো, তাহলে চোখের মধ্যে অ্যালোভেরা জেল প্রবেশ করবে না। ঠিক আছে, এরপর আছে আইব্রোস এরিয়া। এটাও একটা আঙুলে করে করতে হবে আইব্রোসের কাজটাই।
এতে মাসাজটা কিন্তু ভালো হয়। এতে তো আর জোরে জোরে করা যায় না, এটা আস্তে আস্তে করলেই আমাদের চোখের পক্ষে কিন্তু খুবই ভালো। এতে অনেকটা দেখবে রিল্যাক্স ফিল হয়, চোখের কাজটা অনেকটা রিল্যাক্স ফিল হয়। এরপরে এরপর স্পিডটা একটু বাড়াতে হবে। তো তার জন্য কী করতে হবে, অ্যালোভেরা জেল হাতের মাঝখানায় নেবে, এটাকে ভালোভাবে পুরো হাতের মধ্যে ঘষে নেবে। তারপর কী করতে হবে, জোরে জোরে এই কাজটা করতে হবে। তার জন্য ফার্স্টে গলায় এবার আঙুলের ডগায় করে এইভাবে নয়, এবার পুরো গালটাকে একসঙ্গে করতে হবে, জাস্ট এইভাবে, ঠিক আছে? আচ্ছা, করছি পুরো গালটাই দেখো স্পঞ্জ করছে, সেই হিসাবে এটা করতে হবে। লিপ এরিয়াটা করতে হবে, প্রথমে ঠোঁটটাকে এইভাবে করে নিতে হবে, তারপর দু আঙুলে করে করতে হবে। এখানে 3 জায়গাটা যেন একসঙ্গে মাসাজ হয়। তো তার জন্য ঠোঁটটাকে নর্মাল রাখবে। এরপর চোখের এরিয়াটা করতে হবে। প্রথমে এক আঙুলে করে করেছিলাম হালকাভাবে, এরপরে এই আঙুলটা সোজা না রেখে হালকাভাবে এইভাবে বাঁকিয়ে নেবে, কারণ চোখের এই জায়গাটাতে মাসাজ করলে হবে না, মাসাজ করতে হবে এখানটা আর এখানটা হালকাভাবে টাচ হবে। তার জন্য চোখে যাতে আঘাত না লাগে, তার জন্য আঙুলটাকে ঠিক এইভাবে একটু বাঁকিয়ে নেবে, ঠিক আছে? জোরে জোরে করতে হবে। এই যে এতক্ষণ ধরে মাসাজ করলাম, এর জন্য স্কিনটা একটা রিল্যাক্সের প্রয়োজন, ঠিক আছে? এইভাবে মাসাজ করে ছেড়ে দিলে কিন্তু রিল্যাক্স হয় না, রিল্যাক্স ফিল অনুভব হয় না। তো স্কিনটাকে রিল্যাক্স অনুভব করার জন্য, যাতে এই মাসাজটা করলাম, এই যে মাসাজটা আরও ভালোভাবে কাজ করে, বেনিফিটসটা ভালো পাই, যাতে স্কিনটা আরও ভালো থাকে, সুন্দর থাকে, তো তার জন্য এই স্কিনটাকে একটু কী করতে হবে, রিল্যাক্স ফিল করাতে হবে, ঠিক আছে? তো তার জন্য কী করবে, এবারে কিন্তু আর অ্যালোভেরা জেল নেব না, তো তার জন্য নেব একটুখানি গোলাপ জল নেব। এই গোলাপ জলটা আস্তে আস্তে পুরো হাতে নিয়ে নেব। তারপর কি করতে হবে, এইভাবে হালকা করে ধরে রাখতে হবে। হাতটা এইভাবে রেখে হালকা করে প্রেসার দেবে। এই প্রসেসটা ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট করবে। স্কিনটা দেখো ইনস্ট্যান্টলি একটা গ্লোয়িং দিচ্ছে, দেখতে পাচ্ছ কীরকম পরিষ্কার এবং সফট লাগছে, দেখতে পাচ্ছ।
এইভাবে ম্যাসাজ করলে কিন্তু এইখানের রিঙ্কেলসগুলো কিন্তু পড়ে না, অনেকটা রিমুভ হয়ে যায়, এই জায়গাগুলো কিন্তু অনেকটা ভালো থাকে। নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো, টিপস দেবো। তো প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।